গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার। আশা করছি ভালো আছে তোমরা সবাই। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আর আজকে অনেকদিন পর তোমাদের জন্য নিয়ে চলে এসেছে একটা বড় ব্লগ। তো আমি তো খুব বেশি খুশি, কারণ মাঝে মাঝে বড় ব্লগ করতে আমার খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, দেখতে থাকো দিনটা। আর সারাদিন যা যা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। আর প্রচুর পরিমাণে আমার ভিডিওতে এখন তোমরা আওয়াজ শুনতে পারবে, কারণ আমার বাড়িতে চলছে কাজ। আর রাস্তাতে এত বেশি পরিমাণে এখন গাড়ি চলে যে কী বলবো তোমাদেরকে, যে সারাদিন এই বড় বড় গাড়ি ঢুকতেই থাকে। আর ধুলাও, মানে কি বলবো, প্রচুর পরিমাণ ধুলা উঠতে থাকে আর প্রচুর আওয়াজ হতেই থাকে সারাদিন। যাই হোক, এতদিন তোমরা বুঝতে পারোনি, কারণ আমি ছোটো ছোটো মিনি ব্লগ করছিলাম সে কারণে। তো এবার আজকে আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে। এখন বাইরে থেকে পুরো কাজ হচ্ছে, আওয়াজ চলছে। যদিও বা আজকে মানে কাজ করতে আসনি, মানে বাড়িতেই জাস্ট টুকটাক এদিক ওদিক করা হচ্ছে জিনিসপত্র। আজকে হচ্ছে অ্যাকচুয়ালি শিবরাত্রি। তো আজকে থেকে শিবরাত্রি লাগবে, কালকে পর্যন্ত চলবে। তো আমি ভাবলাম যে যেহেতু আজকে লাগবে, মানে লাগার পুজোটাই সবাই বলে যে যেটা আর কি সময়টা যখন লাগে সেটাই নাকি ভালো। তো সে কারণে আমি আজকেই পুজোটা করবো। তো যাই হোক, তো এবার সারাদিন দেখতে থাকো কী হচ্ছে কিনা। তো অনেক আগে ঘুম থেকে উঠে গেছি, আর আজকে অনেকক্ষণ পরে ভিডিওটাকে স্টার্ট করছি, কারণ এতক্ষণ আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না। আর আমিও একটু চুপচাপ বসেছিলাম, চুপচাপ করে একটু এদিক ওদিক বাইরে ঘোরাঘুরিও করছিলাম। ফাইনালি এখন একটু ঠিকঠাক ফিল হচ্ছে। আমি না, চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। আর রুম ক্লিন করছি এখন। এরকম বিছানার অবস্থা। আজকে আমার বর বাড়িতে আছে, বাট একটু কোনো কাজ করেনি। ও পুরো আজকে কী বলবো, ফোন মোডে আছে। আমি জানি না, যে বলছে কিচ্ছু করেনি। আর ও আজকে আমার থেকে একটু আগেই উঠে গেছিলো। তো ন্যাচারালি কী হয়, আমি আগে উঠি আর ও পরে ওঠে। তো আজকে ও যেহেতু আগে উঠেছে, সে কারণে ও কোনো কিছু করেনি। আমি আবার বললাম, কী গো তুমি আজকে বিছানা উঠলে না? আমায় বলছে, কে উঠলো লাস্টে ঘুম থেকে, এরকম বলে দিল। তো যাই হোক, রুমটাকে ক্লিন করি পুরোপুরিভাবে। আর রুম ক্লিন করাটা এখন আমার জন্য একটা বড় হেডেক, কারণ যেহেতু বাইরে কাজ হচ্ছে, সেখানে ঘরে প্রচণ্ড নোংরা টোংরা জমে থাকে। তো ডাকছে, শুনে নিই। কি বলতেছিলে বলো শুনি। কথা নেই, বুঝলে? কার সাথে কথা বলো তাহলে? ফ্যান্সদের সাথে? দেখি দেখি চেহারাটা দেখি। তোমার থেকে তো আমার ফ্যান্সটা ভালো আছে, বুঝলা? কম করে আমাকে সবার সামনে অপমানিত করে না। মুখটা তো ফুলা একদম গোল, মানে তাম্বুরা বানায় রেখেছে। এখন ফাইনালি রুম মোটামুটি ক্লিন করা হলো। ঝাড়ু লাগাবো, পোছা লাগাবো, তারপর গিয়ে স্নান করবো, তারপর একটু বেরোবো, কারণ আমার দুজনের একসাথে একটু কাজ আছে সে কারণে। আর পুজো যেহেতু রাত্রিবেলাতে, তাই এখন আর পুজোর কিছু করছি না, একেবারে রাত্রিবেলাতে করবো সব কিছু। তো কালকে আমি ওষুধের দোকানে গেছিলাম, তো ওই কাকুটা বলছিল আমি নাকি রাত্রিবেলা স্নান করি। না না, আমি অতটাও পারবো না রাত্রিবেলা স্নান করে পুজো করতে। স্নান তো আমি দিনেই করবো, পুজোটা আমি রাত্রে করবো জাস্ট। পুরো মোবাইলে ঢুকে থাকবে সারাদিন, আর এর কোনো কাজ নেই। তো ঘরটা তুমি মুছো, ঝাড়ু মারো, দায়িত্বটা নাও। আজকে সারাদিন তুমি কাজ করবে। আর তুমি বলো। ফাইনালি গিয়ে ঘর ফর মুছে পরিষ্কার করে, তারপরে গিয়ে সব ঠাকুরের বাসন কোসন বার করে, যাই হোক, যদিও বা আমি কখনো এরকমভাবে কাপড় মানে ঠাকুরের বাসন কোসন বার করিনি এই বাড়ির। তো আমার বাড়িতে তো আমি সবই করতাম, আজকে ফাইনালি বার করলাম। আর পুরো বার করতে গিয়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেল। একবার খাটের নিচে ঢুকেছিলাম, সেই মামনির খাটের নিচে ঢুকে সব বারটার করে ধুয়ে মুছে সব রেখে দিলাম। আর পুজোর বাজারগুলো কালকে ঘরে রেখে দিয়েছিলাম। তো এগুলোকে সব স্নান করে নিয়েও যেতে হবে, অনেক কাজ আছে আজকে। আর বাইরেও যেতে হবে, বাইরেও অনেক কাজ আছে। তো যাই ফাটাফাটি স্নান ধান করি, তারপর যা হচ্ছে না যতটুকু পারবো তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক, 12টা বাজে, আর আমি ফাইনালি স্নান ধান করে ঘরের পুজো টুজো করে, মানে ঠাকুর ঘরটা মোটামুটি গুছিয়ে রেখে এলাম। ফুল টুলগুলো সব কিছু পরিষ্কার করে রেখে, বেলপাতা টাতা সব ধুয়ে টুয়ে কিছুটা কাজ এগিয়ে রেখে এসেছি। তো যাই হোক, এখন তো ধরো পুজো করতে বললাম তোমাদেরকে তখন, যে একদম 8টার পর। তাই এখন আর কিছু রেডি করবো না, রেডি করতে খুব একটা টাইমও লাগবে না। আর কী বলবো, এখন আমি একটু বড়ও হয়ে গেছে বলতে গেলে, এখন সব কাজ অল্প তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিতে পারি। আগে ছোটোবেলাতে সব সকাল থেকে শুরু করতাম, একদম সারাদিন ধরে কাজ করতাম, এইসব করতাম। যাই হোক, এখন ওরকম ব্যাপার নেই, এখন আমি পারবো খুব তাড়াতাড়ি করতে। তো এখন একটু বসবো, বসে নেল পালিশগুলোকে রিমুভ করবো। বিশ্বাস করো, কবের থেকে ভাবছি করবো, আর করতে আর পারছি না। তো আজকে ভেবেছি রাত্রিবেলাতে শাড়িও পরবো, একটু আলতা পরবো, চুলায় নেল পালিশ লাগাবো, অ্যান্ড ফাইনালি পুজো করতে যাবো। তো এখনও এটা ডিসাইড করতে পারিনি যে ঠিক কোন মন্দিরে যাবো পুজো করতে, মানে একটু কনফিউজ।
আর এটাও ভাবছি যে যেহেতু রাত্রি 8টাতে লাগবে, তো সে কারণে প্রচুর ভিড়ও থাকবে, এটাও একটা ব্যাপার। তো দেখি ফাইনালি কী করি কি না। তো অনেকেই আজকে হয়তো পুজো করবে, সে কারণে ভিড়টাও প্রচণ্ড হবে, মানে যতগুলোই মন্দির থাকুক না কেন তবুও মন্দিরে ভিড় প্রচুর হবে। আর বাড়িতে ফার্স্টে পুজো করবো দেন তারপর যাব। তো একটু ঘেটে আছে বলতে গেলে এই ব্যাপারটা নিয়ে। আর ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে একটু বডিতে অলিভ অয়েলটা অ্যাপ্লাই করবো অ্যান্ড তারপর গিয়ে নেল পালিশটা রিমুভ করে নেবো। আই থিঙ্ক যদি চলেও এসছে, তো অ্যাকচুয়ালি আজকে ছুটি নিয়েছে তো গাড়িটাকে ঠিক করতে দেওয়ার জন্য, তো আরও নাকি ওর আদার্স অনেক কাজ আছে সেই জন্য। তো দেখা যাক, গাড়ি তো সকালে নিয়ে গেছে বাড়ি থেকে এসে, তো এখনও কিছু জানায়নি যে ঠিক হলো কি হয়নি। তো ও গিয়ে একবার দেখে এসছে, তখন পাইনি, তো এখন আবার গেছে। তো দেখা যাক, গাড়িটা নিয়ে এলে তারপর আমরা একটু বেরোবো, আলিপুরে যাবো, একটু কাজও আছে। তো এমনি পুজোর তো সব কিছু করেই ফেলেছি, আর কিছু বাকি নেই। তো যাক, খুব মজা মজা লাগছে। আর বিয়ের পর এটা আমার প্রথম শিবরাত্রি, কারণ বিয়ের প্রথম বছর নাকি শুনেছিলাম আর কি যে শিব পুজো করা যায় না, সেই কারণে আগের বছর আমি কোনো পুজো করিনি। তো এই বছর ফাইনালি পুজো করছি, তো ভালো লাগছে, অনেক অনেক এক্সাইটেডও আমি। যাই হোক, ফাটাফাট করি কাজগুলো। বলবো, ভেবেই তো ছিলাম যে বাইরে যাব, একটু কাজ ছিল, কিন্তু ফাইনালি যেটা শুনলাম সেটা হচ্ছে যতবার গাড়িটা নাকি ঠিকই হয়নি এখনও, গাড়ি ঠিক হতে প্রচুর সময় লাগবে, আই থিঙ্ক বিকেলে হয়ে যেতে পারে। তো সেই কারণে আর যাওয়াটা হলো না। ও তো চলে গেল, ও নিজের জন্য একটু, নিজেরও টুকটাক কাজ আছে নাকি সেই বলে ও বেরোলো। তো ওকে ওর কোনো বন্ধু নিতে এসছে শায়দ, তো ও তার সাথে গেল, বাট আমার আর যাওয়াটা হলো না। তো আমি ভাবছি এখন যখন যাওয়াই হলো না, বাড়িতেই আছি, তো ফটাফট গিয়ে একটু গার্গেল করে নিলাম, কারণ আমার শরীরটা প্রচণ্ড বেশি খারাপ চলছে। তো স্পেশালি ব্যাপারটা হচ্ছে অ্যালার্জি তো কিছুদিন থেকে চলছিলই, তারপর মাঝখানে অ্যালার্জির জন্য ডাক্তারও দেখিয়েছিলাম। তো মাঝখানে কয়েকদিন ওষুধটা ভুল খেয়েছি, তো এটা হলো প্রথম কথা। অ্যান্ড সেটার থেকে আমার মনে হয় যে একটু প্রবলেম তো হচ্ছেই। আর তারপর কালকের থেকে দেখছি, কালকে মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, তো ওখানে ঠিক যাওয়ার আগের থেকে দেখছি যে প্রচণ্ড পরিমাণ গলাটা ব্যথা করছে। তো আমি ভাবছিলাম হঠাৎ গলাটা কেন ব্যথা করছে, আমি তো কিছু খাইনি, মানে যেরকম ধরো ঠান্ডা কিছু বা আইসক্রিম, কিন্তু কিছুদিন থেকে পুরো মন হচ্ছিলো যে আইসক্রিম খাবো, ভাগ্যিস খাইনি, কারণ আইসক্রিম না খেয়ে আমার যা অবস্থা হয়েছে, খেলে তো আরও বেশি খারাপ হতো। তো যাই হোক, সে কী বলবো তোমাদেরকে, তো তাও মানে কী বলো, গলার টনসিল বলে যে, সেটা পুরো ফুলে আছে। তো ওটা দেখিয়েছিলাম দোকানে, আমাদের যে পরিচিত ওষুধের দোকান আছে সেখানে। তো কাকু বললো যে এখন 3 দিন দেখি কি হয় কি না, গরম জলে গার্গল করতে, পুরো মানে সাবধানে থাকতে, আর স্নান ধান না করতে বলেছে। বাট বললো যে তুই যদি পুজো না করতিস তাহলে বললো যে স্নানই বন্ধ করে দে কালকের থেকে, বাট যেহেতু পুজো করবি সে কারণে স্নান তো করবি। তো সেইভাবে আমি শ্যাম্পুও করতে পারলাম না আজকে, হালকা করে একটু মাথার উপরটায় করেছি শুধু। তো যাই হোক, এরকমই চলছে এখন শরীরের কন্ডিশন। বাট পুজোটা আমি বাদ দিতে চাইনি, কারণ আমার পুরো ইচ্ছে ছিল পুজো করার। গার্গল করছিলাম আমি, অ্যান্ড মামুনি বাথরুমে স্নান করছিলো। তো তখন মামুনি আমার সঙ্গে একটু গল্প করলো, বললো নাকি যে মামুনিরা যখন পুজো করতো, মামুনি যেখানে আর কি বাপের বাড়ি ছিল মানে মালদাতে, ওটা নাকি একদম সিনেমা হলের পাশেই ছিল। তো যখন শিব পুজো হতো, তো শিব পুজোতে এরকম পুরো দিন উপোস করতে হতো, তো সেই কারণে এরকম দুপুরবেলার টাইমে নাকি ওরা সিনেমা দেখতে যেত, আর তারপর বিকেলবেলাতে বাড়িতে এসে পুজো করতো। তো ভালো লাগলো দেখে, বুদ্ধিটা সে ভালো ছিল। তো আমাকে বলছে তুমিও যেতে পারতে, যদি কাছাকাছি সিনেমা হল থাকতো, গিয়ে ফিল্ম দেখে আসতেন, তারপর এসে পুজো করতে। বাহ, সেই বুদ্ধি, মানে এরকম তুমি ভাবতেই পারি না যে এরকম করা যায়, এরকম আইডিয়া ছিল না একদমই। তো ভাবলাম যে আমার আজকে কোনো কাজকর্মও নেই, কারণ ঘরের কাজকর্ম আমি করছি না, আর কিছুই নেই, বাড়িতেও আছি আজকে, তো টিউশনিও নেই, সবই করে নিয়েছি আগের থেকে। তো ভাবছি এখন আমিও বসে বসে একটু ফিল্মই দেখবো, কারণ অনেকগুলো ফিল্ম আমি ডাউনলোড করেও রেখেছিলাম। তো এখন হচ্ছে সেগুলো বসে বসে দেখি, আর আমিও অল্প টাইমটাকে কাজে লাগাই। তোমাদেরকে বললাম যে ফিল্ম দেখবো, কিন্তু তার আগে মনে পড়লো তুমি এই মেহেন্দিটা কিছুদিন আগে কিনে এনেছিলাম, তো একটু মেহেন্দি পরে নিয়ে আগে। তো ভেবেছিলাম যে আজকে একটু মেহেন্দি পরবো, বাট মানে ভেবেছিলাম আগের থেকেই পরে থাকবো, বাট টাইমই পেলাম না। কয়েকদিন থেকে সকাল সকাল ঘুম থেকে স্নান করে টিউশনিতে বেরোতে আমার আর কিছুই হয়নি। তারপর আজকে ফাঁকা টাইমে বসে আছি, একটু মেহেন্দি পরি, একটু কী বলবো, একটু ফিল্ম দেখি, একটু ব্লগ ভিডিও দেখবো, এইসব দেখে টাইমটাকে কাটাবো। দেখো, মেহেন্দি পড়া পুরো কমপ্লিট হয়ে গেছে, প্রায় 2টোর মতো বাজে, তো হয়তো আর কিছুক্ষণের মধ্যে জলদি চলেও আসবে। তো এই দেখো, আমি তো পুরো খুশি যে ফাইনালি আমি একটু হলেও পড়তে পেরেছি। আর এখন শাখা আছে, তো সে কারণে দেখো আর নিচ অব্দি আর করতে পারলাম না, উপরটুকুই করলাম। এইভাবে পরে টোরে আমি পুরো হ্যাপি। তুলেও দিলাম মেহেন্দি, আর এটা দেখো মোটামুটি ভালোই কালারও হয়ে গেছে, আর বেশিক্ষণ রাখতে পারছিলাম না। আর যদি বাড়িতে এসে খাওয়া দাওয়া করছিলো,
তো আমাকে ডাকলো এই ঘরে যাওয়ার জন্য। ভাবলাম গ্রামে যখন বাইরে তখন হাতটা পরিষ্কার করে নিই, তো ধুইনি হাতটা, জাস্ট খুঁটিয়ে খুঁটিয়ে তুললাম, মানে পুরোটা কড়কড়া হয়েছিল শুকিয়ে তুলে নিলাম। দেখ আমার খুব ভালো লাগছে, ফাইনালি পড়া তো হলো। মানে এখন কী হয় বলো তো, অনেক কিছুই ভাবি করবো বাট করে উঠতে পারি না, আর গলাটা পুরো ভারী হয়ে আসছে এখন। তো যদিও আমি শুয়েই ছিলাম, প্রজাপতি বাংলা ফিল্মটা দেখছি, তো ভালোই লাগছে। আর বাংলা ফিল্ম দেখতে খারাপ লাগে না, বাট হলে গিয়ে এখন আর সেভাবে বাংলা ফিল্ম দেখা হয় না, কিন্তু ছোটোবেলাতে হতো। ছোটোবেলাতে অ্যাকচুয়ালি যেতাম, বাট এখন আর সেভাবে হয় না, কারণ জয়দেব দেখতে খুব একটা পছন্দ করে না, সেই জন্য আর হয়নি দেখা। আর সেই কারণে আমি বাড়িতে শুয়ে শুয়ে দেখছি। আর শরীরটা কী বলবো, চোখ টোকগুলো, গলা টলাগুলো এতটাই বেশি খারাপ লাগছে যে আমার ভালো লাগছে না আর এখন, সে কারণে একটু শুয়ে শুয়ে দেখছি। আর ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ও বসে বসে ওই ঘরে টিভিতে ফিল্ম দেখছে, আর এখানে আমি মোবাইলে দেখছি। একটু ঘুমিয়ে নিলাম, মানে ফিল্ম দেখছিলাম, মানে ফিল্ম দেখতে দেখতে তারপর ঘুমিয়েও পড়েছিলাম। যাই হোক ভালোই লাগলো। আর লাস্টে এসে জয়দীপ গল্প আমার সাথে বসে বসে দেখেও নিল বাংলা ফিল্ম, যদিও একটু ভালোবাসে না, বাট দেখলো। তো ঘুম থেকে উঠে সন্ধ্যা দিলাম, দিয়ে পুজোর কিছুটা কাজ করলাম, মানে একটু সাবুটাকে ভিজিয়ে দিলাম, আর সব ফল টলগুলোকে বের করে রাখলাম। তো আমার চোখ মুখগুলো কেমন যেন বেশি বেশি ফোলা ফোলা লাগছে, কারণ আমার যেহেতু অ্যালার্জির অ্যাটাকটা বেশি হচ্ছে, সে কারণে মুখগুলো এরকম ফোলা ফোলা দেখা যাচ্ছে। তো যাই হোক, সারাদিন তুমি এরকমই দেখলে। এখন ও গেলে একটু বাইরে, ওর টুকটাক কাজকর্ম আছে করবে। অ্যান্ড ফাইনালি আর বিকেলের সময়টা তো পুরো ওয়েদারটা পুরো মেঘলা হয়ে এলো, আমি হলো এবার হয়ে গেল মনে হয় পুরো ঝড় বৃষ্টি শুরু হবে। আর রাত্রিবেলাতে ভেবেছি মন্দির যাব, তো শাড়িটার এগুলোকে হচ্ছে বের করে রাখি। আর একটু গরম জল বসিয়েছি, ওটাকে আগে নিয়ে একটু গার্গেল করবো, তারপর এসে নীল পালিশ লাগাবো। যাই হোক, এখন প্রায় 7টার কাছাকাছি বাজে, তো 8:30টাতে হচ্ছে পুরো নাকি টাইমটা লাগবে, তো মাকে একটু কল করে শুনলাম। এখন আমি পুরো এই দেখো আলতা, তারপর এই যে নেল পলিশ, এগুলো সব নিয়ে বসলাম, ফটাফট করে একটু নিজের করবো এগুলো, তারপর গিয়ে পুজোর জোগাড় করবো। শাড়ি টাড়ি সব কিছু বের করে রেখেছি। আর আমি আজকে একটা নতুন শাড়ি পরবো, যে শাড়িটা বিয়ের সময়তে আমাকে মামুনি অনেকগুলো শাড়ি দিয়েছিলো, তার মধ্যে এটাও ছিল। বাট আমি শাড়িটাকে রেডি করে রেখেছি, আমি ভেবেছিলাম ছট পুজোতে পরবো, মানে ছট পুজোতে 2 দিন হয়। তো একদিন আমি গেছিলাম, আর একদিন যেতেই পারিনি, কারণ মা তখন অসুস্থ ছিল, তো আমি বাড়িতেই ছিলাম না। তো ভেবেছিলাম যেহেতু পুজো পারপাস করবো, তাই ভাবলাম যে এখনই মানে আজকে পরে নেবো। অনেকদিন থেকেই প্ল্যান করে রেখেছিলাম, আমি মোটামুটি জিনিসগুলোকে ভাবি যে আগের থেকেই প্ল্যান করে রাখতে। তো সব প্ল্যান মাফিক যদি হয়ে যায় তো ভালোই হয়, আর যেটা আমার প্ল্যান হয় না সেটা আমার প্রচণ্ড, মানে কী বলবো, তখন মাথাটা খারাপ হয়ে যায়। তো চলো ফটাফট করে নিই। পুজোর পুরো জোগাড় কমপ্লিট, আর 8টাও বেজে গেছে, এখন ফটাফট রেডি হব, আর হালকা একটুখানি মেকআপ করবো, তারপর যাবো। দেখি দেখি দেখি। ওই আমি পুরো রেডি, শুধু শুধু পুরো বাস কমপ্লিট। দেখো পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, তো এখন শুধু পুজোর জিনিসটা নেবো আর বেরোবো। আর রাস্তাতে তো বুঝতেই পারো জিনিসপত্র নিয়ে যাবো, তো আর ব্লগ করবো না, একদম পারলে মন্দিরে গিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো তো কোন মন্দির যাচ্ছি কিনা। আর প্লিজ কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে। তো খুব তাড়াহুড়ো করে রেডি হলাম, একদমই কম টাইম আছে আমার হাতে, তো একদম রেডি হয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি। চলো। ভিডিও অন করলাম। কেমন আছিস? হ্যাঁ, এসব মেয়ে মানুষরা আছে যে। নিবেদয়ামি চাঁদপাড়াং তঙ্গতি পরমেশ্বরায় নমঃ।
শুচি নম শুচি নম শুচি নম শুচি নম বিষ্ণু বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু গোত্রস্য ইতি কাম গণবর্তাদি ধনান দেবতা পূজা পর্ব একদম খুব ভালো করে পুজো করা হয়ে গেল, পুরো অঞ্জলিও দিয়ে দিলাম। এখানে খুব সুন্দরভাবে অঞ্জলিও হচ্ছে। এখন আমরা এখান থেকে বেরোবো, তো মন পুরো শান্তি হয়ে গেছে। খুব ভালো করে- মন্দিরটার নাম তো বলে দাও। লিঙ্গরাজ মন্দির। নম বিষ্ণু এদিকে তাকাও। যাই হোক, পুজো টুজো করে চলে এসেছি। মানে পুরো ভালোভাবে পুজো করেছি, একদম খুব একটা বেশি ভিড়ও ছিল না, তো মোটামুটি ভিড় ছিল। একদম শান্ত মাথায় পুজো দিয়েছি। আর পুজো করার পর ওখানে পুরো অঞ্জলিরও ব্যবস্থা ছিল, তো অঞ্জলিও দিয়েছি। আর এই মন্দিরটাতে আমি গেছি আগে, বাট আজকে প্রথমবার পুজো দিলাম। আমাদের বাড়ির থেকে এই মন্দিরটাই কাছে হয়, আর আমাদের বাড়ির কাছেও আরও দুটো বটগাছের নিচে মন্দির আছে। তো ও বলছিল যে একটু দুধ বাঁচিয়ে রেখো, যাওয়ার সময় মন্দিরে দিয়ে নিও। তো যেহেতু বললে, সে কারণে আসার সময় একটু মন্দিরেও ঢুকেছিলাম। আর কি বলবো, তারপর বাড়িতে এসে বাড়ির সব কিছু জোগাড়জান্তি করে গেছিলাম, তো বাড়ির পুজোটাও করে নিলাম। তো এখন ড্রেস চেঞ্জ করবো, তারপর গিয়ে প্রসাদগুলোকে নাড়া দেবো। তো আগে ড্রেস চেঞ্জ করে নিই। যাই হোক, বাড়িতে এসে অনেকটা সময় ছিল, তো ভাবলাম একটু রিল ভিডিও করা যাক, তো এক দুটো ভিডিও করে নিলাম। আর স্পেশালি তিলকটা লাগানোর অনেক দিনের ইচ্ছে ছিল, তো আজকে এই মন্দিরে দেখুন লাগাচ্ছে। তো অঞ্জলি দেওয়ার পর চন্দ্রামৃত নিয়ে তারপর টিকা লাগিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা আজকে এইটুকুই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে। তো আমার দিনটা তো খুব 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 ভালো কাটলো, আর তোমাদের দিনটা কেমন করে কাটলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। বাই বাই।